হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। জ্বর এখনো পুরোপুরি কমেনি, মাথা ব্যথা তো রয়েছেই সবসময় কম বেশি। আর এই যে ঠাম্মা আর আমি বসে বসে এখন চা খাচ্ছি, চা করে নিলাম। সকালবেলা একবার চা করে সবার খাওয়া হয়ে গেছে, তখন আমি ঘুম থেকে উঠতে পারিনি। এখন বাজে হচ্ছে 7:30। উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আবার একটু চা করে নিলাম। আর ওদিকে মা রান্না বান্না করছে, মানে যে খাবার দাবার গুলো সব নিয়ে যাবে সেই রান্নাগুলো হচ্ছে। অলরেডি হয়েই গেছে, এখন সব রেডি হচ্ছে আর কি কাজে যাওয়ার জন্য। মানে আমার দাদা, ওই থেকে তোমার দাদা ভাইও আসবে, এই আর কি। আর আজকে সারাদিনে অনেক কাজকর্মই রয়েছে, সেগুলো তো টুকটাক করে করতেই হবে। শরীর খারাপ থাক যাই থাক, কাজের হাত থেকে রেহাই নেই। অর্ডার যেগুলো নিয়েছি সেগুলো কালকের মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে। তো ওই জন্য তোমার দাদা ভাইকে আমি ফোন করবো এখান থেকে ওই জিনিসগুলো নিয়ে আসার জন্য। এখানে বসেই আজকে বানাবো, বানিয়ে এখান থেকেই দিয়ে দেবো। মানে অর্ডারগুলো আমাদের এই দিককারই একটা কাকিমা, তো এখান থেকেই বানিয়ে আমার দিয়ে দিতে হবে। সেটাই ভাবছি যে সারাদিনে ওই জিনিসটাই আজকে রেডি করবো। আমি গল্প করতে করতে ঠাম্মা দেখো চা খাওয়া হয়ে গেল। তো চলো একে একে আজকে যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সকাল সকাল মা অনেক কিছু রান্না করে নিয়েছে, চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এখন তোমার দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দেবো, আর ওইদিকে মা দাদার ভাতটা বেড়ে দিয়েছে অলরেডি। এই যে এখানে রয়েছে আলুর দম, এটা তোমার দাদা ভাইয়ের জন্য স্পেশালি, কারণ ও হচ্ছে এই যে কলাইয়ের ডালটা খায় না। কচু দিয়ে হয়েছে কলাইয়ের ডাল, এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তাই মাকে আমি বলছিলাম। কালকে বাবা সারা পাড়া খুঁজে খুঁজে একটা কচু নিয়ে এসছে, আর সেখান থেকে এই যে মা সকালবেলা উঠেই কলাইয়ের ডাল রান্না করেছে কচু দিয়ে। আর এখানে রয়েছে যে শাক ঘন্ট, এটাও আমার প্রিয় খাবার। আর ওইদিকে ওই যে ভাত, তো সব এই যে টিফিন বক্স নিয়ে বসে পড়েছি। আমি ভাতটা বেড়ে দেবো, ওইদিকে মা আবার রুটি করছে। এই সমস্ত কিছু খাবার দাবার সকালবেলা থেকে রেডি করা হলো। সব রান্না বান্না হয়ে গেছে, আর মা এখানে বানাচ্ছে গোলা রুটি। এই রুটি তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার গোল হলো না তো, রুটি রুটি গোল দরকার নেই। এটা হচ্ছে যে গোলা রুটি, এক্ষুনি হয়ে যাবে, মানে 1 মিনিটও লাগে না এই রুটি বানাতে। আর এই যে এখানে বানানো হয়েছে, ওই যে বারান্দায় 2 ঠাম্মা বসে বসে খাচ্ছে। পিতা, পিতা খাবি? আর সবার খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই খেয়ে গেছে, আমার দাদা কাকা। এখন এটা আমি খাবো গুড় দিয়ে। এই যে এখানে নিয়ে নিলাম খেজুরের গুড়, থালার মধ্যে ঢাললাম, কোনো বাটি পেলাম না সামনে। আর এইদিকে রয়েছে এই যে 2টো রুটি, তো এই 2টো আমি খেতে পারবো কিনা জানি না, নিলাম তো যাই হোক। সকালবেলা থেকেই শুধু চলছে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা। শরীরটা তো এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি, তোমরা অনেকেই জানতে চাইছো। গতকাল তো কোনো ভিডিও শুটই করতে পারিনি, আজকে ভাবছি যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। মেশিনের কাজেও বসবো, সেটা এখনো পর্যন্ত বসা হয়নি। তোমার দাদাভাই যখন কাজে যায় তখন নিয়ে এসেছিলো, সব ওই বারান্দায় রয়েছে, ওই যে ব্যাগটা হালকা হালকা দেখা যাচ্ছে। ওইখানে ভাই, ঠাম্মা, মা, এই যে একটা ভাই, ওই যে বোন, ও এখন চুল কাটবে, ওই জন্য এসছে, চুলটা ওর কেটে দিতে হবে। আর সকালবেলায় তো মা গোলা রুটি করেছিল, সেগুলো সবাই আমরা খেজুরের গুড় দিয়ে খেয়েছি, গরম গরম, ভালোই লেগেছে। আমি তো একটা খেয়ে আর খেতে পারছি না, মানে পুরো গাল ব্যথা হয়ে গেছে। আর এখন যে বসে একটু কথা টথা বলছি। রোদ মাঝে মধ্যে উঠছে, মাঝে মধ্যে আবার মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে বাড়ি যাওয়ার কথা আছে, দেখা যাক। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর দেখো জ্বরটা যত তাড়াতাড়ি এসছে ঠিক তো তত তাড়াতাড়ি হবে না। এবার হয়তো জ্বরটা আমার মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু তবু ওষুধ চলছে আর কি। আর শরীরটা ক্লান্ত, বড্ড ক্লান্ত, প্রচণ্ড মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না। আর ঠান্ডা লেগে থাকলে জানোই যে কতটা কষ্ট হয়। তো এই আর কি, এই যে কথা বলছি এখন হাঁপানি শুরু হয়ে গেছে আমার। যাই হোক, বেশি আর কথা বলতে পারছি না, চলো এখানে বসি। এই যে মা বোনের চুলটা ছাড়িয়ে দিচ্ছে, তারপর আমি আরেকটা করে চুলও কেটে দেবো, কারণ আমার চুলটাও আমি কাটবো বেশ কয়েকদিন পরেই। সামনে দাদার বিয়ে আছে, তার আগেই দেখি চুল টুল সব কেটে ঠিকঠাক করতে হবে। আর বোনেরও অনেক লম্বা চুল, ওই জন্য এই যে চুল ছাড়াতে খুব কষ্ট হয়ে যায়, তো সেই চুলটা এখন কাটবে। চলো। হ্যাঁ, তোমার দাদা ভাই, তারপর আমার দাদা, ওরা তো অনেকক্ষণ আগে এখান থেকে খাওয়া দাওয়া করে চলেও গেছে। আর এই যে সব এই হচ্ছে চুলের লেন্থ, দেখো এই যে কোমরের থেকেও অনেকটাই বড়। তো দেখি কোমর পর্যন্তই করবো নাকি।
আর এই হচ্ছে চুল। করছি অদ্দি সাধারণত মেয়েরা বাবার বাড়িতে আসে একটু রিল্যাক্স করার জন্য, বাট সেটা আমার ক্ষেত্রে পুরোটাই অন্যরকম, কারণ আমার বাড়ির প্রত্যেকেই কম বেশি আমার উপরে ডিপেন্ডেন্ট। সবাই ওয়েট করে থাকে কখন আমি আসবো আর এই কাজগুলো আমাকে দিয়েই করানো হবে। আমি হেয়ার কাট থেকে শুরু করে আইব্রো প্লাক করা, তাছাড়া হুবহু পার্লারের মতো চুলের কাটিং, স্টেপ কাট বলো, লেয়ার কাট বলো, সব কিছুই আমি করতে পারি। বিয়ের আগেও অনেকের ওরকম সেমভাবে স্টেপ কাট, লেয়ার কাট করেও দিয়েছি। তারা কখনো পার্লারেও যায়নি, আমার কাছ থেকেই কেটে নিয়ে গেছে। তাছাড়া কারো শপিং করা থেকে শুরু করে সবকিছু আমার পছন্দ মতোই। বোনের চুল কাটা হয়ে গেছে, আর ওই দেখে এখন ওনারও একটু শখ হয়েছে যে আমারও চুল উঠে যায়, আমার চুলও কেটে দেয়। ওই জন্য এখন একদম ছোট ছোট করে শ্রীদেবী কাটিং করে দেবে। শ্রীদেবী আমার বলছে আমার চুল আর বাঁধতে হবে না, এতটা ছোট করে দিবি, চামড়া না কেটে যায় এবার। বাহ, সেই লাগছে তো। বাহ, আর ছোট না, আর ছোট করলে কেমন হয়? সেই তো, সেই ডিজাইন তো। এমনি তো নতুন একটা চুলের কাটিং আছে না, এদের এই সাইডে বড় আর পেছনে ছোট, কেমন? হ্যাঁ বাবা, আমি তুমি করিস না। দেখি দেখি আরেকবার। আমার চুল সবগুলো স্ট্রেট আছে, কিন্তু এইগুলো কুকুরানো। স্নান কমপ্লিট করে নিলাম, আর এখন যাচ্ছি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য পাশে একটা ভাইদের বাড়িতে। কাকা বাড়িতে এখন আর রিচার্জ করা হয় না, যেহেতু আমার কাকার ছেলে ভাই বাড়ি থাকে না, ও পড়াশোনার জন্য বাইরে থাকে, ওই জন্য কাকা বাড়িতে এখন রিচার্জটা বন্ধ রয়েছে, ওয়াইফাই রিচার্জ। যাচ্ছি আরও একটা বাড়িতে, আর মা বাবা সবাই গেছে হচ্ছে মাঠে, কাকার পেঁয়াজ তুলেছে। তো সকাল থেকে যায়নি, কাকা বারবার ফোন করছে, লোক পাচ্ছে না, আর এদিকে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার, তো সেই জন্য সবাই এবার গেল। তো চলো ঝটপট ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে আসি, আর তারপরে খাওয়া দাওয়াও করবো। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, দুপুর হয়ে গেল, এখন 1:10 বাজে। শ্যাম্পু করে নিয়েছি, চলো ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। স্নানটা কমপ্লিট করে নিলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার জন্য মাথাটা অনেকটাই হালকা লাগছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, চুলটা শুকাতে একটু সময় লাগবে। মাঝে মধ্যে এত সুন্দর রোদ উঠছে, আবার মাঝে মধ্যে প্রচন্ড মেঘলা হয়ে যাচ্ছে। আর মা বাবা এই মুহূর্তে বাড়িতে নেই, কাকার পেঁয়াজ তুলেছে, বেশ কয়েকদিন থেকে পেঁয়াজটা তোলা রয়েছে, কিন্তু লোক পাচ্ছে না কাটতে, আর বৃষ্টি চলে আসলে তো খুবই ক্ষতি হয়ে যাবে। সেই কারণে মা যেতেই চায়নি, তাও কাকা বারবার ফোন করছে, কাকিমা বারবার জোর করছে, তাই গেছে একটু কেটে দিলে যদি তাড়াতাড়ি হয়ে যায়, ওই কারণে। আর আমি এখন খাওয়া দাওয়া করবো, ভাতটাও খাইনি, সকালবেলা সেই রুটি আর গুড় দিয়ে খেয়েছিলাম, তারপরে ভাতটা খাওয়া হয়নি, এখন ভাতটা খেয়ে তারপর ওষুধটাও খেয়ে নেব। স্নান করার সঙ্গে সঙ্গেই গায়ে প্রচন্ড জ্বর চলে এসছে, আর এখন আর আমার তাকিয়ে থাকতেই অসুবিধা হচ্ছে, তো ঝটপট ভাতটা খেয়ে আগে ওষুধ খেয়ে নেব। আর ভিডিও করতে সত্যি ভালো লাগছে না, শরীর খারাপ থাকলে যাওয়া হয়, কোনো কিছু করতেই ভালো লাগে না, তবুও তোমাদের সঙ্গে কিছু শেয়ার তো করতেই হবে, তোমরাও ভিডিও দেখতে চাও রেগুলার, তো সেই কারণেই আর কি। তো চলো আগে একটু ভাত খেয়ে নিই, আর কি কি রান্না হয়েছে না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করেছি। আর একটা কথা বলি, কলাইয়ের ডাল রান্না করতে বলেছিলাম মাকে আমি অনেকদিন আগে থেকেই, কারণ আমার প্রচন্ড পরিমাণে খেতে ইচ্ছা করছিল। আর সেটা হচ্ছে সবসময় খেতে ইচ্ছা করে না, এই ডালটা আমি খুব বেশি ভালো খাই না, তবে এখন কেন জানি না কিছু কিছু জিনিস যেগুলো আগে মা জোর করতো খাওয়ার জন্য, রান্না করতো, খেতে ভালো লাগতো না, আর এখন সেই জিনিসগুলো খেতে ইচ্ছা করে। দেখো মাছ মাংস তারপর যেগুলো কমন খাবার সেগুলো তো আমরাও রান্না করতে পারি, খেতে পারি, তো কিছু কিছু স্পেশাল জিনিস থাকে না যেগুলো মায়ের হাতের খেতেই বেশি ভালো লাগে, আর মা কাকিমারাই ভালো রান্না করতে পারে। তো সেরকমই আর কি, কলাইয়ের ডালটা কচু দিয়ে, যেটা আমি খেতে চেয়েছিলাম অনেকদিন আগেই, মাকে বলেছিলাম। আর আমাদের এই বাড়িতে কচু নেই, যদিও বা বাজারে গেলেই পাওয়া যাবে। তো বাবা এখন তো যেহেতু এদিক ওদিক বেরোতে পারে না, শরীর খারাপের জন্য কোথাও বেরোতে দেওয়া হয় না, আর যখন তখন ওনার সেই প্যারালাইসিসের মতো হাত পা হয়ে যায়, তো সেই কারণে সবসময় বাড়ির মধ্যেই যতটুকু পারা যায়, আর ওই জন্য আর কি কচুটা আনাও হচ্ছিল না। তাই বাবা আবার সকাল থেকে এদিক ওদিক খোঁজ খবর করে জেঠু বাড়ি থেকে নিয়ে এসছে, আমার জ্যাঠা বাড়ি থেকে অল্প একটু ছিল, সেটুকু নিয়ে এসছে, আর ওইটা দিয়ে আজকে রান্না করেছে। আর একটা কথা আজকে খুব বারবার মনে পড়ছিল, যে ওই জন্যই বলে হয়তো দাঁত থাকতে দাঁতের বর্ণ বুঝতে হয়, তো যেগুলো আগে খাইনি সেগুলো এখন খেতে ইচ্ছা করে। আবার
সত্যি কথা বলতে যেটা শখ আবদার এগুলো বাবা মায়ের কাছেই ঠিক আছে, তাই না? তো এমন কোনো শখ বা এমন কোনো আবদার তুমি বাবা মায়ের কাছে করবে আর সেটা তারা পূরণ করবে না, সেটা কখনোই হতে পারে না। জান প্রাণ দিয়ে হলেও সেটা চেষ্টা করবেই। শুধু এই বিষয়টা না যে আমি এটা খেতে চেয়েছি বলে না, কিছু কিছু শখ অবশ্যই সেটা তাদের সাধ্যের মধ্যে, সেটা কিন্তু সবসময় চেষ্টা করবে তারা পূরণ করা ছেলে মেয়ের আবদার গুলো। তো সেরকমটাই আর কি। আমি বলেছি মানে বাবা সে ভোর 4টে থেকে শুধু এদিক ওদিক খোঁজ করে গেছে কোথায় পাওয়া যাবে, না পেলে অবশ্য বাজারেই যেত, কিন্তু পেয়ে গেছে, জ্যাঠা বাড়িতেই ছিল। তো সেটা মা আজকে রান্না করেছে, আর আমি ওইটা দিয়ে এখন ভাতটা খাবো। চলো অনেক কথা বলে ফেললাম, ভাতটা খেয়ে নিই, তারপর আগে ওষুধটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর চলে আসলাম একটু বাড়ির সামনেই মাঠ, একদম কাছেই। কাকা বাড়িতে গেছিল খাবার আনতে, ওই জন্য কাকার সঙ্গে আবার একটু আসলাম। আর বাড়ির সবাই এই যে এখানেই আছে, মাঠেই সব পেঁয়াজ কাটায় ব্যস্ত। এখনো পর্যন্ত কাটা হয়নি, অনেকটা সময় লাগবে। এখন আবার একটু রোদ উঠলো, এত মেঘলা, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে। শুধু ঠাম্মা বাড়িতে রয়েছে, আর আমি এবার একটু দেখতে আসলাম। একা একা বাড়িতে ভালো লাগছে না, বাড়ির সবাই এখানে, কাকা বাবা কাকিমারা, কারণ পেঁয়াজ কাটার লোক পাচ্ছে না, তো কাকারাও চলে এসছে। তো ওই জন্য আমি এবার একটু ঘুরতে ঘুরতে আসলাম। আর আগে আর কি যখন পেঁয়াজ রসুন বাড়িতে নিয়ে যাওয়া হতো, এই পেঁয়াজগুলো মাঠেই কাটানো হয়, এগুলো কি পেঁয়াজ বলে জানি না, কিন্তু আরো পেঁয়াজ রয়েছে যেগুলো আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে, দানা পেঁয়াজ। তো সেই পেঁয়াজগুলো বাড়িতেই সবাই মিলে কিন্তু কাটাও হয়। আমি ওই বাড়িতেও কাটি আর এই বাড়ির থেকেও নিয়ে যাই, বিয়ের আগে ওরকম কাটতাম আর কি। এই যে আজকে সবাই আছে এখানে, ওই দেখো পিঠা, ও একাই 100। অনেকের পেঁয়াজ তুলেছে ওইদিকে, অনেকের ওই যে পেঁয়াজের সব গাড়ি লোড হচ্ছে ওই দিকটা, ওই পেছনে। তো চলো সবার সঙ্গে একটু কথা টথা বলি, দেখি, গল্প করি, তারপর বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি। এখানে প্রচন্ড হাওয়া, এত হাওয়ার মধ্যে থাকাটা ঠিক হবে না। কি ভাল লাগছে মাঠে এসে, মনটা একটু শান্তি পেলো। বাড়িতে একা একা এতক্ষণ বসেছিলাম সারাদিন, একটু ভাল লাগছিল না। আমাদের এখানকার মেন চাষ মানেই পেঁয়াজ রসুন, আর এই পেঁয়াজ রসুন যখন একই সঙ্গে তোলা পড়ে তখন কেউ কারোটা কেটে দিতে পারে না, মানে লোকের খুব অভাব হয়ে যায়। তখনই এই যে বাড়ির সবাই মিলে চলে আসতে হয় কাটার জন্য। কি আর করা যাবে, ফসলগুলো তো বাড়িতে তুলে নিয়ে যেতে হবে। যখন আমাদের পেঁয়াজ রসুন ওঠে তখন কাকা কাকিমারাও কেটে দেয়, আর যখন কাকিমাদের ওঠে তখন মা বাবা এসেও কেটে দেয়। একে অপরের পাশে যদি এভাবে না দাঁড়ানো যায় তাহলে আর জয়েন্ট ফ্যামিলি কিসের, তাই না? আর জয়েন্ট ফ্যামিলি কিন্তু একটা সুবিধাও রয়েছে, যেমন প্রবলেমও আছে তেমন সুবিধাও রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই রয়েছে। আর তোমরা অনেকে কমেন্টও করো যে তোমাদের ফ্যামিলিতে সবাই সবাইকে কতটা হেল্প করে, দেখে খুব ভালো লাগে। সত্যি তাই, আমাদের ফ্যামিলির মতো এরকম আমি হয়তো কখনো দেখিও নি, জানো তো। আমারও খুব ভালো লাগে। আর পৃথা তো সকাল থেকে কন্টিনিউ কাজকর্মে ভীষণই ব্যস্ত। আমি দুপুরবেলা করে কাকার সঙ্গে একটু এসেছিলাম দেখার জন্য, এখন আবার আমি একটু বসলাম পেঁয়াজ কাটার জন্য। সত্যি কথা বলতে আমি কিন্তু পেঁয়াজ কাটার উদ্দেশ্য করে এখানে আসিনি। আর আমি বসা মাত্রই সবাই খুব গালাগালি করছিল যে তোকে এসব করতে হবে না, উঠে যা। কিন্তু কাকিমার কাছে খেতে দেয়, ভাবলাম এই সুযোগে যদি এক গামলা পারি সেটাই আমি কাটবো। আর এখানে যে মা বসেছে আর ওইদিকে কাকিমা, সবাই আমাদের বাড়িরই লোক আর কি, সবাই বসে এই যে কাটছে। আর আমারও একটু ইচ্ছে হচ্ছিল আমিও কাটি। আমি বিয়ের আগেও অনেক পেঁয়াজ রসুন এভাবে কেটেছি, মানে মাঠে এসে না, বাড়িতে নিয়ে যায় সেগুলো। আর আমাদের ও বাড়িতেও পেঁয়াজ রসুনের চাষ হয়, তো সেখানেও আমি গত বছরও অনেক পেঁয়াজ রসুন কেটেছি আর কি। তারাই দেখো কাকা কাকিমা সবাই এক জায়গায় বসে কাটছিল, আর ওকে বলছিল তুই একটু কাট, তা না করে তুই ফোন নিয়ে দৌড়াচ্ছিস। পিঠে প্রচুর প্রচুর কাজ করে, সবাইকে প্রচুর হেল্প করে। আর এই যে ও ক্যামেরা ধরে দিচ্ছিল, দিদি যাও তুমি পেঁয়াজ কাটছো, আমি একটু ভিডিও করে দিই সবাই দেখবে। আর তোমরা যারা শহরে ওইদিকে থাকো তারা তো এসব জিনিস দেখো না, তাই আমি বললাম ঠিক আছে তাহলে একটু কর, সবাইকে দেখাতে পারবো। বাড়ি আসার পর আর সেভাবে কোনো রকম ভিডিও শ্যুট করাই হয়নি। একদম রাত্রের খাওয়া দাওয়ার পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর অনেক কিছু রান্নাবান্না হয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেল। চিকেন রান্না হয়েছে আর হচ্ছে ফ্রাইড রাইস, তো এগুলো রান্না করতে সময় তো একটু লাগবেই। আর গতকালকে তোমাদেরকে বলেছিলাম না যে ফ্রাইড রাইস রান্না করব, বাড়ি থেকে ক্যাপসিকাম তুলে নিয়ে এসছে, তো সেটা আর হয়েই ওঠেনি, জানো তো, শরীরটা এত খারাপ ছিল ওই জন্য হয়নি। আর তোমার দাদা ভাই আমার দাদা দুজনেই খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, ফ্রাইড রাইস দিয়ে চিকেন খাবে। ওই জন্য মা বললো তাহলে আজকেই করে দিই। তো ওই যে আবার বোন এসেছিলো কাকার মেয়ে, আর এই যে আমাদের পিঠা রানী, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখন বাজে ঠিক রাত্রি 10টা, আর একদম 10টার সময় ক্যামেরাটা অন করলাম। সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল যখন মাঠে গেছিলাম। তো সেখানে অল্প কিছুক্ষণ থেকে বাড়িও চলে এসেছি, আর তারপর থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়ার বিশাল একটা ব্যস্ততা। তো ওই নিয়েই এতক্ষণ পর্যন্ত চললো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি, ভাই, তোমার দাদা ভাই, আমার দাদা,
আরও বোনরা সবাই ছিল, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে ফ্রাইড রাইস বানানো হয়েছে আর চিকেন রান্না হয়েছে, তোমাদের সঙ্গে অল্প একটু জাস্ট শেয়ার করেছি, ক্যামেরা সেভাবে অনই করা হয়নি। যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে এসে শুয়েও পড়বো। এই জাস্ট হাতে ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করলাম, সব বাইরের কাজ বাজ মিটে গেছে। আর আজকেও তোমার দাদাভাই বলছে যেতে হবে না বাড়িতে, আগামীকাল দেখে চলে যাব, আজকে আর যাচ্ছি না, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেল এই খাওয়া দাওয়া করতে করতে, ওই জন্য আজকে আর ভালো লাগছে না। তো দেখি আগামীকাল চলেও যাব, বাড়িতে অনেক কাজকর্ম তো রয়েছেই। আর এখন মোটামুটি একটু ঠিক আছি, তবে পুরোপুরি এখনো ঠিক হয়নি। আর হয়তো 1-2 দিনের মধ্যে পুরোপুরি আমার শরীরটাও ঠিক হয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে আর সেভাবে কোনো কিছু শেয়ার করার মতো নেই, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এত শরীর খারাপের মধ্যেও না ক্যামেরা অন করতে ভালোই লাগছে না, মানে এখানে বসে আছি, ওখানে বসে আছি, শুয়ে থাকছি তো শুয়েই থাকছি, বসে থাকছি তো বসেই থাকছি, কোনো কিছু করার এনার্জি নেই, কোনো কিছু করতেও ভালো লাগে না। দুপুরবেলা আবার একটু মানে মাঠের থেকে আসার পরে একটু মেশিনে বসছিলাম, তো 2টো ব্লাউজ বানানোর কথা ছিল, একটা রেডি করতে পেরেছি, আরেকটার অর্ধেক হয়েছে। মানে ভালোই লাগছে না, কোনো কাজে সেভাবে মানে মন বসছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, তো ওইভাবেই করছি আর কি, টুকটাক করে। সো চলো বাই, আর বেশি কথা বলছি না, চটপট শুয়ে পড়ি, রাত্রি হয়ে গেছে অনেক।